মাত্র দুদিনের জন্য শুটিং করতে গিয়েছিলেন তালসারিতে, কিন্তু এভাবে যে ঘরের ছেলে ফিরবে কল্পনাও করতে পারেননি কেউ। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু, সহকর্মী, কলাকুশলী তারা কিন্তু আজকে ভিড় জমিয়েছেন বিজয়গড়ে রাহুলের বাড়ির বাইরে। রাহুল আমার কাছে কেবলমাত্র একজন অভিনেতা ছিলেন না, ও আমার এক সহযোদ্ধা ছিল। মাঝে মাঝেই কথা হতো। অভিনেতা হিসেবে ওনাকে মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে স্পষ্ট কথা, সত্যি কথা, মেরুদণ্ড সোজা করে বলার লোক খুব বিরল হয়ে আছে। বিভিন্ন ইস্যুতে কোনো দিকে না তাকিয়ে, নিজের স্বার্থের দিকে না তাকিয়ে ও যেভাবে স্ট্যান্ড নিত, সেটা আমাকে খুব ইন্সপিরেশন দিত। আমি জানি না এরকম ইন্সপিরেশন আর কোথা থেকে পাবো। ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 1 ঘন্টারও বেশি সময় ধরে সমুদ্রের জলের তলায় পড়েছিলেন অভিনেতা। যদিও প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকারী এক নুলিয়া, তিনি কিন্তু দাবি করছেন প্রথমে পা আটকে গিয়েছিল অভিনেত্রীর, তাকে উদ্ধার করেন তারা এবং তার 30 সেকেন্ডের মধ্যেই নাকি অভিনেতাকে উদ্ধার করেন ওই নুলিয়া। পরস্পর বিরোধী মন্তব্য, দেখুন নুলিয়ার কি দাবি। ঠিক কিভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিনেত্রী শ্বেতাকে তিনি উদ্ধার যিনি করেছিলেন সেই ব্যক্তি একেবারে স্থানীয়, তিনি যুবক নুলিয়া। ঠিক যেখানে ঘটনাটা হয়েছে তার থেকে অদূরেই তার বাড়ি এবং তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এর আগে যে এখানে যে শুটিং হয়েছে সেই শুটিংয়ের সময় তিনি হাজির থাকতেন। আপনি তো পুরোটা সময় ওখানে ছিলেন, আপনি যদি একটু বিস্তারিত বলেন যে শুরুর দিকে, শুটিংয়ের শুরু হওয়ার পর কি হয় এবং শেষের দিকে পুরো ঘটনা যদি আরেকবার একটু বলেন। শুটিং চলছিল, দেখলাম শ্যুটটা ছিল এইরকম জলে, মানে পাই অবধি 1 ফুট জলে ভিতরে শুটিংটা ছিল। তারপরে ওরা এই শ্যুট করতে 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 জলে বেশি চলে গেছে। আমরা বারণ করছি যে যাও না যাও না যাও না, এইটাই। যখন হাঁটুর নিচে জল ছিল, গোড়ালির উপরে জল ছিল, তখন শুটিং হচ্ছিল, তারপর কি শুটিংটা বন্ধ হয়ে যায় আপনি দেখেন? না, তখন ড্রোন চলছিল উপরে। তারপর কি হয়? তারপরে এই যে জলে চলে গেলে তারপরে আমি গেলাম, আমি বাঁচাতে গেলাম, এইটাই আর। আর আপনার এবং আপনি তো পারেছিলেন এবং শুটিং টিমের অন্যান্য মেম্বাররাও ছিল, তারাও কি বারণ করছিলেন? ওনারাও বারণ করছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি যে বাতাসটা ছিল, তো ওনারাও বুঝতে পারেনি। আর ওনারাও 5-6 জন বাঁচাতে গিয়েছিল, আর ওরা মানে বাঁচাতে পারলো না। লাস্টে আমি গেলাম, সঙ্গে গিয়ে ওনাকে তুললাম। ওই যে আপনি বলছেন যে ওনারা বুঝতে পারেননি, রাহুল এবং অভিনেত্রী বুঝতে পারেননি, হাওয়ার জন্য কি শব্দটা? হাওয়ার জন্য, মানে তো তখন বিকালবেলায় ওয়েদারটা একটু খারাপ ছিল, মেঘলা মতন ছিল, বাতাসটা একটু বেশি ছিল, মানে উল্টো দিকে আমি যেমনি কথা বলছি বাতাসটা হচ্ছে, সামনেবেলা বুঝতে পারবে না। আমরা যখন বারণ করছি আস্তে আস্তে যাচ্ছে ওরা, তারপর হট করে, মানে ওখানে ডিপ তো আছে, আমরা তো বারণ করছি যে যাও না যাও না যাও না, বারণ করছি, ওরা চলে গেছে। জলে পড়ে গেলে মানে জলের স্রোতটা ছিল, আর নায়িকা শাড়িও পরেছিল, শাড়িতে একটু জলে তো একটু জলটা বেশি ধরবে না শাড়িতে, ওই জন্য। তারপরে ওরা ভাসছে, তখন আমি গেলাম, ওরা 4-5 জন, ওরাও ইয়ে করতে পারলো না, তখন আমি ধরে তুললাম। আরেকটা প্রশ্ন, গতকালে ঘটনাটা হওয়ার পর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এই যে আপনি যে গতকাল এখানে প্রেজেন্ট ছিলেন, হাজির ছিলেন, এর আগেও আপনি বলছেন সিনেমার শুটিং, এটা কি আপনাকে শুটিং টিমের তরফে থাকতে বলা হয়েছিল, সেই কারণে আপনি ছিলেন নাকি না? আপনি না, শুটিং যখন হয় তখন ওনারা বললে আমি যাই, নাহলে এমনি আমি লোকালিটি ইয়েতে আমি যাই। গতকালও কি বলা হয়েছিল থাকার জন্য বলা হয়েছিল, আমি ছিলাম। আর কি টাইমিং বলা হয়েছিল, কোন সময় থেকে কোন সময়? 12টা থেকে সন্ধ্যা অবধি। আপনি কি 12টা থেকেই ওখানে হাজির ছিলেন? 12টা থেকে আমি হাজির ছিলাম। মানে লাইফ সেভার হিসেবে আপনি একাই ছিলেন। আপনার সঙ্গে যদি আরও কয়েকজন থাকতো তাহলে কি আপনার কাজটা হতো না? 10 জন থাকলেও হতো না, তখন জলের টানটা বেশি ছিল। আপনি দেখান যে কতটা দূর আপনি এই পাড়ে ছিলেন, আপনি যদি দেখান এইখান থেকে ওই যে লোকজন যে মাছ যেখানে ধুচ্ছে ওই অবধি ডিস্টেন্স ছিল, বাতাসটা বেশি ছিল, আমরা এখান থেকে চেঁচাচ্ছি, ওরা বুঝতে পারছে না। এই দূরত্বে রাহুলের অভিনেত্রী ছিলেন। হ্যাঁ। যদি বোটটা থাকতো আপনাদের সঙ্গে তাহলে কি কাজটা অনেকটা সহজ হতো এবং বাঁচানো যেত? হতো না, কেন? ডাইরেক্ট ডিপ।
আমরা কথা বললাম ভগীরথ জানার সঙ্গে। এই ব্যক্তি গতকাল রাহুল এবং তার অভিনেত্রী শ্বেতাকে, যে সময় তারা ডুবে যাচ্ছিলেন, জলকে নিয়েছিলেন, তিনি উদ্ধার করেছিলেন এবং রাহুলকে বাঁচানো না যাওয়াতে যে ব্যক্তি ভগীরথ জানা তিনি এখনও পর্যন্ত আফসোস করছেন। তিনি বলছেন যে যেভাবে ঘটনাটা ঘটেছে এবং যেখানে যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা অনেকটা ডিপ ছিল, অর্থাৎ যাওয়ার পর ঘটনাটা যে জায়গাটায় হয়েছে ডিপ ছিল, ফলে জলস্তরটা অনেকটা বেড়ে যায় এবং দুজনেই সাঁতার জানতেন না, সেই কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।